আজকে এই বাটা মাছের একটা অসাধারণ রেসিপি দেখাবো, তাও 5 ফোড়ন দিয়ে। এই 5 ফোড়ন দিয়ে বাটা মাছের অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে এই রান্নার মধ্যে আমি এই 5 ফোড়নটা ইউজ করছি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন হলুদ এতে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে এবার দিয়ে দেবো 5 ফোড়ন, 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন, তার একটু কম দেবো কালো সর্ষে। দুটোকে দিয়ে লো ফ্লেমে একটু নেড়ে নেবো। মানে এই সর্ষেটা যতক্ষণ না গরম না হওয়া পর্যন্ত একটু চটপট করছে কড়ার মধ্যে, ততক্ষণ এটাকে একটু নেড়ে নেবো। তো এটা গরম হয়ে গেছে, সর্ষেগুলো একটু ফাটছে। এবার এটাকে নাবিয়ে একটু ঠান্ডা করে নেবো কড়া থেকে। এবার নাবিয়ে নিচ্ছি। কড়া থেকে নাবিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এটাকে আমি শিলনোড়ার মধ্যে একটু গুঁড়ো করে নিচ্ছি। এটা শিলনোড়ার মধ্যে গুঁড়ো করলেই ভালো হয়, তাই এটাকে আমি শিলনোড়ার মধ্যে একটু গুঁড়ো পাউডার করে নিচ্ছি। একদম গুঁড়ো করে নিয়েছি এই রকম। এবার এটাকে একটা জায়গায় তুলে রাখছি। এবার একটা মশলার পেস্ট রেডি করব। তার জন্য একটা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা এবার দিয়ে দেবো। আর নিয়েছি একটা টমেটো, একটা বড় সাইজ থেকে একটা টমেটো নিয়েছি, সেটাকেও দিয়ে দেবো। আর দেবো ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে খুব সুন্দর একটা এবার পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে এবার একটা করে এই বাটা মাছ আমি দিয়ে দেবো। দিয়ে মাছগুলোকে একটু ভেজে নেব। আমরা 5 ফোড়ন ভাজা আমরা অনেক সময় শুক্তোতে দিয়ে রান্না করে থাকি, মানে রান্না করার সময় ইউজ করি। আজকে এই 5 ফোড়ন ভাজাটাই মাছের ঝালেতে দেবো, আর অসাধারণ কিন্তু খেতে লাগবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার কড়া থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। দিয়ে আবার এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নেবো। কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার যে পেস্টটা রেডি করেছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, সেটা এবার দিয়ে দেবো। এবার আন্দাজ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেস্টটা একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে কষিয়ে একদম শুকনো করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন, কিন্তু কোনো আর এতে জল নেই। এবার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এতে 1 বাটির মতো জল দিয়ে দেবো। দিয়ে অল্প একটু নুন দিয়ে দেবো। দিয়ে এটি ঝোলটাকে এবার ফুটতে দেবো। আপনারা চাইলে পেস্টের মধ্যে কয়েক কোষা রসুনও ইউজ করতে পারেন, আমি রসুনটা দিলাম না। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এবার একটা করে এই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ভালো মতোই কিন্তু ফুটে গেছে, আর ঝোলটা অনেকটা কমেও এসছে। এখানে ঝোলটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী রাখবেন। তো আমি আমার আন্দাজ অনুযায়ী রেখেছি। ঝোলটা এবার দিয়ে দেবো সেই 5 ফোড়ন আর সর্ষে ভাজাটা। দিয়ে এটাকে আর ফোটাবো না। এটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার ঠান্ডা হয়ে গেলে তারপর পরিবেশন করব। অবশ্যই এটাকে নামাবার পরে দেবেন, মানে ঝোলটা হয়ে গেলে তারপরেই দেবেন, আগে ঝোলে দিয়ে কখনোই ফোটাবেন না। তো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটাকে এবার নামাচ্ছি। 5 মিনিটের মতো একটু রেখে দিয়েছিলাম। তো রেডি হয়ে গেল আমাদের 5 ফোড়ন দিয়ে অসাধারণ রেসিপি। এই রেসিপিটা অবশ্যই করে খাবেন। অনেক রকম দিয়ে তো মাছের ঝাল খেয়েছেন, বাটা মাছের ঝাল, তো এইভাবে একবার করে খাবেন। রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।